দেখতে পাচ্ছেন 9 তারিখে রাত্রেবেলা থেকে যে বৃষ্টিটি শুরু হয়েছিল সেই বৃষ্টির জল জমে যাওয়ার কারণে এই বাগানে জল ভরে গেছে। পাশে একটি পুকুর আছে, পুকুরের ভিডিওটা আপনাদের দেখাবো, তো আপনারা দেখুন, তারপরে ঘটনাগুলি বলছি। তো এই পুকুর জল ভরে এই বাগানে ভরে যায়। যখন পুকুর ওভারলোড হয়ে যায় তখন বাগানে জল ভরে যায়। ভরে যাওয়ার পরে এই জলটি আস্তে আস্তে প্রচুর পরিমাণে ওই সামনে যে বাড়িটা দেখছেন ওই বাড়ি পর্যন্ত, উঠোনে পর্যন্ত ওই জলটি ছাপিয়ে চলে যায়, থেকে যায়। তো ধীরে ধীরে এই জল পাস হওয়ার কোনো লাইন থাকে না। তো এখানকার যে আমাদের মেম্বার ছিল, মেম্বারকে জানানো হয়েছিল এই বিষয়, তো জানানোর পরেও কোনো কাজ হয় না। তাই আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি শেয়ার দেবেন বেশি বেশি করে। আর আপনারা যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি হচ্ছে দেগঙ্গা গিলাবাড়িয়া, দেগঙ্গা থানা, গ্রাম গিলাবাড়িয়া। এখানে এই প্রবলেম ফেস করতে হচ্ছে। এমনকি এখানকার গাছও পর্যন্ত কিছু কিছু গাছ পর্যন্ত মারা গিয়েছে এই জলের কারণে। তো এখানকার জল বেশি হলে ওই বাড়ির উঠোনে পর্যন্ত চলে যায়। তো জল কত দূর গিয়েছে দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন এক রাত্রে বৃষ্টি হওয়ার কারণে কতটা জল ভরে গেছে আপনাদের দেখাচ্ছি। আর আমি জলের ওপর দিয়েই হাঁটছি। আর দেখতে পাচ্ছেন তো জল কতটা ভরে গেছে। আরও বৃষ্টি হলে আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাবে। তো জল পাস হওয়ার কোনো লাইন নেই। ড্রেন বানানোর কথা রিকোয়েস্ট করা হয়েছে, কোনো রাস্তাঘাটে ড্রেন হচ্ছে, কিন্তু বাড়ির আশপাশে যেসব পুকুর ভরে গিয়ে জল উঠানে উঠে যায় এর জন্য ড্রেন বানানোর কথা বলা হয়েছিল, কোনো গ্রাহ্যই করেনি। এখানে যেসব মেম্বারদের বলা হয়েছিল, মেম্বাররা কোনো গ্রাহ্যই করেনি। তা আপনাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে উপকারে আসে, আমাদের মতো মানুষদের উপকারে আসে। তো এই জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর তাহলে আপনাদের কাছে ভীষণ কৃতজ্ঞ থাকবো। উপকার করবেন একটু প্লিজ, শেয়ার করে একটু উপকার করে দেবেন। দেখুন আস্তে আস্তে ওপরের দিকে উঠে যায়। তো এই ছিল ভিডিও, সবই দেখলেন, একটু শেয়ার দিয়ে দেবেন।